অজ্ঞানতিমিরান্ধাস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মিলিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। ঠাকুর ও মায়ের চরণে শতকোটি প্রণাম জানিয়ে আজকের পাঠ শুরু করব। আজ আমরা পাঠ করব দক্ষিণেশ্বরে শ্রী রামকৃষ্ণ ও ব্রাহ্মগণ এবং প্রেমতত্ত্ব। কিয়ৎক্ষণ পরে কলিকাতা হইতে কয়েকটি পুরাতন ব্রাহ্মভক্ত আসিয়া উপস্থিত হইলেন। তন্মধ্যে একজন শ্রীযুক্ত ঠাকুরদাস সেন। ঘরে অনেকগুলি ভক্তের সমাগম হইয়াছে। ঠাকুর ছোট খাটটিতে বসিয়া আছেন। সহাস্য বদন, বালক মূর্তি, উত্তরাস্ত হইয়া বসিয়া আছেন। ব্রাহ্ম ভক্তদের সঙ্গে আনন্দে আলাপ করিতেছেন। ঠাকুরের ঘরে অনেক ভক্তের সমাগম হয়েছে। সেই সময় কিছু পুরাতন ব্রাহ্মভক্ত সেখানে আসিয়া উপস্থিত হইলেন। ঠাকুর যে ব্রাহ্মভক্তগুলি এসেছে তাদের মধ্যে বিশেষ একজন আছেন শ্রীযুক্ত ঠাকুরদাস সেন। ঠাকুরের ছোট খাটটিতে ঠাকুর বসিয়া আছেন এবং ঠাকুরের হাসি মুখ এবং বালকের মতো তার স্বভাব। তিনি সেইভাবে ব্রাহ্মভক্তদের সঙ্গে আলাপ করিতেছেন। শ্রীরামকৃষ্ণ ব্রাহ্ম ও অন্যান্য ভক্তদের প্রতি, তোমরা প্যাম প্যাম করো, কিন্তু প্রেম কি সামান্য জিনিস গা? চৈতন্যদেবের প্রেম হয়েছিল। প্রেমের দুটি লক্ষণ। তোমরা যে প্রেম প্রেম করো, সে প্রেম সামান্য জিনিস নয়। একমাত্র সেই ধরনের প্রেম হয়েছিল ঈশ্বরিক প্রেম, ঐশ্বরিক প্রেম, সে হলো চৈতন্যদেবের। এই প্রেমের দুটি লক্ষণ কি কি না, প্রথম হলো জগৎ ভুল হয়ে যাবে। এত ঈশ্বরেতে ভালোবাসা যে বাহ্য শূন্য হয়ে যাবে। যখন সত্যিকারের প্রেম আসবে মনে, ঈশ্বরিক প্রেম, ঐশ্বরিক প্রেম, তখন এই জগৎ আর তোমার মনের মধ্যে কিছু থাকবে না। তুমি জগৎটাকে ভুলে যাবে এবং তোমার বাহ্য জ্ঞান বলে কিছু থাকবে না। বাহ্য জ্ঞান লোপ পাবে। যেমন চৈতন্যদেব বন দেখে বৃন্দাবন ভাবে, তারও বাহ্যিক জ্ঞান চলে গিয়েছিল। সেই জন্য যখনই সে বন দেখত তখনই বৃন্দাবনের কথা ভাবত, এবং যখন সমুদ্র দেখত সেই সমুদ্রকে দেখে শ্রী যমুনাকে ভাবত। তার ভাব চলে আসত যাতে সে বৃন্দাবন এবং যমুনাকে ওই বন ও সমুদ্রের মাঝে দেখতে পেত। এবং দ্বিতীয় লক্ষণ কি না, নিজের দেহ যে এত প্রিয় জিনিস, এর উপর মমতা থাকবে না। দেহাত্মবোধ একেবারে চলে যাবে। এই আমার আমার করে যে দেহ থাকে, সেই দেহ মানুষের কাছে খুব প্রিয় জিনিস, কিন্তু এই জিনিসটার প্রতিও তার মমতা থাকবে না, মায়া থাকবে না। তার যে দেহাত্মবোধ, সেই দেহাত্মবোধ তার কাছে আর থাকবে না। সে তার কাছ থেকে চলে যাবে যদি তার সত্যিকারের ঐশ্বরিক প্রেম হয়ে থাকে। ঈশ্বর দর্শন না হলে প্রেম হয় না। এই যে প্রেম, ঐশ্বরিক প্রেম,
যদি তুমি ঈশ্বর দর্শন না করতে পারো তাহলে এই প্রেম আসে না। ঈশ্বর লাভের কতগুলি লক্ষণ আছে, যার ভিতর অনুরাগের ঐশ্বর্য প্রকাশ হচ্ছে, তার ঈশ্বর লাভের আর দেরি নাই। অনুরাগের ঐশ্বর্য কি কি? না বিবেক, বৈরাগ্য, জীবে দয়া, সাধু সেবা, সাধু সঙ্গ, ঈশ্বরের নাম গুণকীর্তন, সত্য কথা, এইসব। যখন তোমার মধ্যে এই বিবেক, বৈরাগ্য, জীবে দয়া এইসব আসবে এবং সাধু সেবা করবে, সাধু সঙ্গ করবে, ঈশ্বরের নাম গান করবে, ঈশ্বরের কথা ছাড়া আর কিছু ভালো লাগবে না, এই লক্ষণগুলি তোমার মধ্যে যখন প্রকাশ পাবে তখন জানবে তুমি ঈশ্বর লাভ করতে চলেছ। এইগুলি হলো ঈশ্বর লাভের লক্ষণ। এই সকল অনুরাগের লক্ষণ দেখলে ঠিক বলতে পারা যায় ঈশ্বর দর্শনের আর দেরি নাই। বাবু কোনো খানসামার বাড়ি যাবেন, এরূপ যদি ঠিক হয়ে থাকে খানসামার বাড়ির অবস্থা দেখে ঠিক বুঝতে পারা যায়। যখন কোনো বাবু লোক তার খানসামার বাড়িতে যাবেন তখন সেই যে খানসামার বাড়ির অবস্থাটা পুরো পাল্টে যাবে। তখন সেখানে বন জঙ্গল কাটা হবে, ঝুল ঝাড়া হবে, ঝাঁটপাট দেওয়া হবে এবং বাবু কিছু শতরঞ্জি পাঠিয়ে দেবেন, গুড়গুড়ি পাঠিয়ে দেবেন, আরও 5 রকম জিনিস পাঠিয়ে দেবেন। এইসব আসতে দেখলেই লোকেরা বুঝতে বাকি থাকে না বাবু এসে পড়বেন বলে। ঠিক সেই রকম ওই সব লক্ষণগুলি যদি মানুষের মধ্যে দেখা যায়, জীবের মধ্যে দেখা যায়, বিবেক, বৈরাগ্য, জীবে দয়া, সাধু সেবা, তবে জানবে ঈশ্বর লাভের সময় হয়ে গেছে। একজন ভক্ত তখন বললেন, আগে আগে বিচার করে কি ইন্দ্রিয় নিগ্রহ করতে হয়? শ্রীরামকৃষ্ণ বললেন, ও এক পথ আছে, বিচার পথ। বিচার পথে গিয়েও ঈশ্বরের দর্শন করা যায় বা ঈশ্বরকে পাওয়া যায়। সেই পথ একটু কঠিন পথ। সব থেকে সহজ পথ হলো ভক্তিপথ। ভক্তিপথেও অন্তরিন্দ্রিয় নিগ্রহ আপনি হয় আর সহজে হয়। ঈশ্বরের উপর যত ভালোবাসা আসবে ততই ইন্দ্রিয় সুখ আলোড়নি লাগবে। যদি তুমি ভক্তিপথে যাও সেই পথটা খুব সহজ পথ। যখন ভক্তিপথে যাবে, ঈশ্বরের উপর ভালোবাসা আসবে, তখন তোমার যে অন্তরিন্দ্রিয় সেই ইন্দ্রিয়গুলা আপনা হতে নিগ্রহ হয়ে যাবে। তখন আর তোমার ইন্দ্রিয় সুখ কিছু ভালো লাগবে না। তখন ইন্দ্রিয় সুখে আলোড়নি চলে আসবে। ধরো যেদিন সন্তান মারা গেছে, সেই শোকের উপর স্ত্রী পুরুষের দেহ সুখের দিকে কি মন থাকতে পারে? সন্তানের যে শোক, সেই শোক যখন আসবে তখন আর কি কোনো ইন্দ্রিয় সুখ ভালো লাগবে? সেটা লাগতে পারে না। ঠিক সেই রকম যখনই ঈশ্বরের প্রতি ভালোবাসা আসবে, ঈশ্বরের প্রতি প্রেম জন্মাবে, তখনই তোমার ইন্দ্রিয় সুখ দূরীভূত হয়ে যাবে। তখন একজন ভক্ত বললেন, তাকে সেভাবে ভালোবাসতে পারছি কই? নাম মাহাত্ম্য, উপায়, মায়ের নাম। শ্রীরামকৃষ্ণ।
তাঁর নাম করলে সব পাপ কেটে যায়, কাম ক্রোধ শরীরের সুখ ইচ্ছা এসব পালিয়ে যায়। যদি তার নাম করো তখন সব কিছু শরীর থেকে মুছে যাবে, কাম ক্রোধ পাপ পর্যন্ত দূরীভূত হয়ে যাবে। শুধু তার নাম করতে হবে। তখন একজন ভক্ত বললেন, তার নাম করতে ভালো লাগে কই? যদি ঈশ্বরের নাম করতে ভালো না লাগে তাহলে কি হবে? তখন ঠাকুর বললেন, ব্যাকুল হয়ে তাকে প্রার্থনা করো যাতে তার নামে রুচি হয়, তিনিই মনোবাঞ্ছা পূর্ণ করবেন। এই বলিয়া ঠাকুর দেব দুর্লভ কণ্ঠে গাইতেছেন, জীবের দুঃখে কাতর হইয়া মার কাছে হৃদয়ের বেদনা জানাইতেছেন। প্রকৃত জীবের অবস্থা নিজে আরোপ করিয়া মার কাছে জীবের দুঃখ জানাইতেছেন। দোষ কারু নয় গো মা, আমি সখ্যাত সলিলে ডুবে মরি শ্যামা। ষড়রিপু হল কোদণ্ড স্বরূপ, পুণ্যক্ষেত্র মাঝে কাটিলাম কূপ। সে কূপে বেড়িলে কালো রূপ জল, কালো মনোরমা। আমি যে এই সখ্যাত সলিলে ডুবে মরছি শ্যামা মা, সেই জন্য আমি কাউকে দোষ দেবো না, আমি দোষ দিতে পারবো না। আমার এই ষড়রিপুকে হাতিয়ার করে আমার পুণ্যক্ষেত্রে আমি কুয়া খনন করেছি, সেই কুয়া থেকে কালো জল বেরিয়ে আসছে। আমার কি হবে তারিণী ত্রিগুণা ধারিণী, বিগুণ করেছে সগুণে। কিসে এবারি নির্বারি, ভেবে দাসরথী আনিবার পারি নয়নে। ছিল বাড়ি কক্ষে ক্রম এলো বক্ষে, জীবন জীবন কেমনে হয় মা রক্ষে। হে মা তারিণী, আমি কি করে রক্ষা পাব? আমার যে সগুণ ছিল তা দ্বিগুণ হয়ে গেছে, যেসব গুণ ছিল সেসব দ্বিগুণ হয়ে গেছে। আমি যে কূপ খুঁড়লাম সে বাড়ি নিবারিত কি করে করব আমি? ভেবে ভেবে দাসরথীর নয়নে জল আনতে এই বাড়ি ঘরের ভিতর ছিল, সে আমার বুকের ভিতর কি করে এলো? তুমি আমাকে রক্ষা করো মা। আছি তোর অপেক্ষে, দেমা মুক্তি ভিক্ষে, কটাক্ষে তোর করে পার। তোর অপেক্ষায় আছি মা, আমাকে মুক্তি ভিক্ষা দাও। আবার গান গাইতেছেন, জীবের বিকার রোগ, তার নামে রুচি হলে বিকার কাটবে। একই বিকার শঙ্করী, কৃপা চরন্তরী, পেলে ধনন্তরী। আমার কি বিকার হলো শঙ্করী, তোমার চরণতল যেন আমি পাই। চরণতল পেলেই, কৃপা করে আমার তোমার চরণতল দিলেই আমার ধনন্তরী পাওয়া হবে। অনিত্য গৌরব হলো অঙ্গদাহ, আমার আমার একই হলো পাপ মোহ। ধনজন তৃষ্ণা না হয় বিরহ, কিসে জীবন ধরি। এই অঙ্গ আমার গৌরব, অঙ্গ আমার অনিত্য, তাকে দাহ করে দাও। আমার আমার পাপ এই মোহ, এই মোহ দূরীভূত করো। এই ধন জন এইসবের যে তৃষ্ণা আছে এগুলোও দূর করে দাও। আমি জীবন ধারণ করব কিভাবে? অনিত্য আলাপ কিংবা প্রলাপ সতত সর্বমঙ্গলে, মায়া কাক নিদ্রা তাহে দাসরথী নয়ন যুগলে। হিংসারূপ তাহে সে উদরে কৃমি, মিছে কাজে ভ্রমি সেই হয় ভূমি। রোগে বাঁচি কি না বাঁচি, তন্নামের অরুচি দিবা সর্বরি। শ্রীরামকৃষ্ণ আবার বলিলেন, তন্নামে অরুচি, বিকারে যদি অরুচি হলো তাহলে আর বাঁচবার পথ থাকে না। যদি একটু রুচি থাকে তবে বাঁচবার খুব আশা, তাই নামে রুচি।
ঈশ্বরের নাম করতে হয়, দুর্গা নাম, কৃষ্ণ নাম, শিব নাম, যে নাম বলে ঈশ্বরকে ডাকো না কেন, যদি নাম করতে অনুরাগ দিন দিন বাড়ে, যদি আনন্দ হয়, তাহলে আর কোনো ভয় নাই, বিকার কাটবেই কাটবে, তাঁর কৃপা হবেই হবে। আন্তরিক ভক্তি ও দেখানো ভক্তি, ঈশ্বর মন দেখেন। তোমার মধ্যে যে ভক্তিটা আছে, তোমার মনের ভেতরের ভক্তি, অন্তরের থেকে ভক্তি, না লোক দেখানো ভক্তি, সেই ভক্তিটা ঈশ্বর দেখেন। ঈশ্বর বুঝতে পারেন যে তোমার মনের ভেতরের ভক্তি বা অন্তরের ভক্তি কিনা। যেমন ভাব তেমনি লাভ। দুজন বন্ধু পথে যাচ্ছে, এক জায়গায় ভাগবত পাঠ হচ্ছিল। একজন বন্ধু বললে, এসো ভাই একটু ভাগবত শুনি। আরেকজন একটু উঁকি মেরে দেখলে, তারপর সে সেখান থেকে চলে গিয়ে বেশ্যালয়ে গেল। সেখানে খানিকক্ষণ পরে তার মনে হলো বড় বিরক্তি এলো। সে আপনা আপনি বলতে লাগলো, ধিক আমাকে, বন্ধু আমার হরিকথা শুনছে আর আমি কোথায় পড়ে আছি। এদিকে যে ভাগবত শুনছে তারও ধিক্কার হয়েছে। সে ভাবছে, আমি কি বোকা, কি বেড় করে বকছে, আর আমি এখানে বসে আছি, বন্ধু আমার কেমন আমোদ আহ্লাদ করছে। এরা যখন মরে গেল, যে ভাগবত শুনেছিল তাকে যমদূত নিয়ে গেল, আর যে বেশ্যালয়ে গিয়েছিল তাকে বিষ্ণুদূত বৈকুণ্ঠে নিয়ে গেল। এখানে ঠাকুর মন দেখেছেন, তার অন্তরের ভক্তি দেখেছেন। যে বেশ্যালয়ে গিয়েছিল তার মন কিন্তু শুধরে গেছে। সে কিন্তু তার মনে মনে ভাবছে, আমি যদি ঈশ্বর চিন্তা করতাম, এখানে না এসে ভাগবত শুনতাম, সেটাই আমার পক্ষে ভালো ছিল। নিজেকে ধিক্কার দিতে লাগলো। কিন্তু যে বন্ধু হরিকথা শুনছিল, ভাগবত শুনছিল, তার মনে মনে কিন্তু উল্টো জিনিসটা হলো। সে ভাবলো, হরিকথা শুনে কি হবে, তার থেকে আমি যদি বেশ্যালয়ে যেতাম বন্ধুর সঙ্গে, সেখানে কত আমোদ আহ্লাদ করতে পারতাম। এখানে তার মনে পাপ জন্মালো। এবং যে বন্ধু বেশ্যালয়ে গিয়েও ঈশ্বরের কথা মনে করছিল, ঈশ্বরকে ভক্তি করছিল, সে পুণ্য করল। সেই জন্য যখন তারা মারা গেল, তখন যে ভাগবত শুনছিল তার মনে পাপ জন্মেছিল, সেই জন্য তাকে যমদূত নিয়ে গেল। আর যে বেশ্যালয়ে গিয়েছিল, সে মনে মনে পুণ্য করেছিল বলে তাকে বিষ্ণুদূত এসে বৈকুণ্ঠে নিয়ে গেল। ভগবান মন দেখেন, কে কি কাজে আছে, কে কোথায় পড়ে আছে তা দেখেন না। ভাবগ্রাহী জনার্দন। কর্তা ভজারা মন্ত্র দিবার সময় বলে, এখন মন তোর, অর্থাৎ এখন সব তোর মনের উপর নির্ভর করছে। তুই যেমনভাবে ঈশ্বরকে ডাকবি, ঈশ্বরকে ভক্তি করবি, সেইভাবেই তুই ঈশ্বরের দয়া পাবি। কারণ তারা মন্ত্র দেওয়ার পর সে মন্ত্র ভজনা করতে হয়, মন্ত্র জপ করতে হয়, এবং ঈশ্বরে ভক্তি করার জন্য সে মন্ত্র দেওয়া হয়। তারা বলে, যার ঠিক মন তার ঠিক করণ, তার ঠিক লাভ। মনের গুণে হনুমান সমুদ্র পার হয়ে গেল। আমি রামের দাস, আমি রাম নাম করেছি, আমি কি না পারি, এই বিশ্বাস।
হনুমানের রাম নামের প্রতি বিশ্বাস ছিল বলে যে আমি যেহেতু রাম নাম করি, আমি আমার ঈশ্বরের নাম করি, সেই জন্য আমার কোনো কাজে আটকাবে না, আমি সমস্ত কিছু করতে পারি। সেই জন্য সে লাফ দিয়ে সমুদ্র পার হয়ে গেছিল। এই বিশ্বাস মনের মধ্যে থাকতে হবে। কেন ঈশ্বর দর্শন হয় না? না, অহং বুদ্ধির জন্য হয় না। মনের মধ্যে যদি অহংকার থাকে তাহলে ঈশ্বর দর্শন সম্ভব নয়। যতক্ষণ অহংকার ততক্ষণ অজ্ঞান। অহংকার থাকতে মুক্তি নাই। যেন গরুগুলো হাম্মা হাম্মা করে আর ছাগলগুলো ম্যা ম্যা করে, তাই ওদের কত যন্ত্রণা। কষায় কাটে, জুতো ঢোলের চামড়া তৈরি হয়, যন্ত্রণা শেষ নাই। হিন্দিতে হাম মানে আমি, আর ম্যায় মানেও আমি। আমি আমি করে বলে কত কর্মভোগ। শেষে নাড়ি ভুঁড়ি থেকে ধনুটির তাঁত তৈরি হয়। তখন ধনুরির হাতে তুহু তুহু বলে, অর্থাৎ তুমি 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 বলার পর তবে নিস্তার, আর ভুগতে হয় না। হে ঈশ্বর, তুমি কর্তা আর আমি অকর্তা, এরই নাম জ্ঞান। নিচু হলে তবে উঁচু হওয়া যায়। চাতক পাখির বাসা নিচে, কিন্তু ওঠে অনেক উঁচুতে। উঁচু জমিতে চাষ হয় না, খাল জমি চায়, তবে জল জমে, তবে চাষ হয়। গৃহস্থ লোকের সাধু সঙ্গ প্রয়োজন। যথার্থ দরিদ্র কে? একটু কষ্ট করে সৎসঙ্গ করতে হয়। বাড়িতে কেবল বিষয়ের কথা, রোগ লেগেই আছে। পাখি দাঁড়িয়ে বসে তবে রাম নাম রাম রাম বলে, বনে উড়ে গেলে আবার ক্যাঁকে করবে। টাকা থাকলেই বড় মানুষ হয় না। বড় মানুষের বাড়ির একটি লক্ষণ যে সব ঘরে আলো থাকে। গরিবেরা তেল খরচ করতে পারে না, তাই তত আলো বন্দোবস্ত করে না। এই দেহ মন্দির অন্ধকারে রাখতে নাই, জ্ঞানদীপ জ্বেলে দিতে হয়। গৃহস্থ লোকের একটু সাধু সঙ্গের প্রয়োজন। সবসময় যদি তারা বিষয় কথা আলোচনা করে এবং রোগ শোক নিয়ে আলোচনা করে, তাহলে তাদের কিছু হয় না। যেমন পাখি যখন কোনো বাড়িতে এসে তার দাঁড়ে বসে থাকে, তখন রাম রাম বলে, কিন্তু যখন সে বনে উড়ে চলে যায় তখন ক্যা ক্যা করবে। সেই রকম মানুষ যখন সংসার মোহে জড়িয়ে পড়বে তখন সব কিছু ভুলে যাবে, সে শুধু বিষয়ের কথাই আলোচনা হবে। সেই জন্য এই দেহ মন্দিরকে অন্ধকারে না রেখে জ্ঞান দীপ জ্বেলে দিতে হয়। ঈশ্বরের ঐশ্বরিক জ্ঞান দিয়ে দেহকে আলোকিত করতে হয়। জ্ঞানদীপ জেলে ঘরে ব্রহ্মময়ীর মুখ দেখো না। প্রার্থনা তত্ত্ব চৈতন্যের লক্ষণ। সকলেরই জ্ঞান হতে পারে, জীবাত্মা আর পরমাত্মা। প্রার্থনা করো সেই পরমাত্মার সঙ্গে সব জীবেরই যোগ হতে পারে। গ্যাসের নল সব বাড়িতেই খাটানো আছে। গ্যাস কোম্পানির কাছে গ্যাস পাওয়া যায়। আরজি করলেই গ্যাস বন্দোবস্ত করে দেবে, ঘরেতে আলো জ্বলবে। শিয়ালদায় অফিস আছে, কারুর চৈতন্য হয়েছে, তার কিন্তু লক্ষণ আছে। ঈশ্বরীয় কথা বই আর কিছু শুনতে ভালো লাগে না, আর ঈশ্বরীয় কথা বই আর কিছু বলতে ভালো লাগে না। যেমন সাত সমুদ্র, গঙ্গা, যমুনা, নদী সব তাতে জল রয়েছে, কিন্তু চাতক বৃষ্টির জল চাচ্ছে।
তার তৃষ্ণায় ছাতি ফেটে যাচ্ছে, তবু অন্য জল খাবে না। সেরকম এই সংসার মায়ায় মোহতে সব কিছু আছে, কিন্তু তোমার একমাত্র প্রয়োজন ঈশ্বরীয় সাধনা, এই জীবাত্মার সঙ্গে পরমাত্মার মিলন, এটি আসল। আজ এই পর্যন্তই। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট এবং বন্ধুর সাথে শেয়ার করে দেবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে আপনাদের নতুন ভিডিওগুলি সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যায়। জয় শ্রী রামকৃষ্ণ, জয় শ্রী রামকৃষ্ণ, জয় শ্রী রামকৃষ্ণ।